হ্যালো এভরিওয়ান। তো সবাই কি করছো? দেখো আমি এখানে কি করছি, আর যেটা মেয়েদের কাজ আর কি, বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় তখন মানে কি মানে বাপেরা চায় যে কি মেয়েকে দেওয়া যায়। তো সেই রকমভাবেই আমি কিন্তু কিছু কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই যে ফুলগুলো তুলছিলাম পুজোর জন্য। তো ফুলগুলো তুলতে খুব মানে মায়াও লাগছিল। কি সুন্দর গাছের ফুল গাছে ফুটে আছে, আর ভাবছিলাম কোনটা তুলবো না, কোনটা রেখে দেবো, এরকম ভেবেই ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম। তো দুটো মানে প্লাস্টিক করেছি, মানে ভরেছি। আর মানে মায়াবশত রেখে দিলাম আর তুললাম না। তো যখন ফুরিয়ে যাবে বাবাকে আবার বলবো যে জানি না আর আদৌ থাকবে কি না, যখন বাবাকে বলবো। তো দেখো কি সুন্দর লাগছে না জায়গাটা, মনটা যেন ভরে যাচ্ছে, তাই না? তো দেখো দু রকম মানে গাঁদা ফুল ফুটেছিল, আর প্রকৃতিটা কি সুন্দর দেখতে লাগছে না। আর গাঁদা দুটোর মধ্যে একটা বাসন্তী ছিল, একটা হলুদ ছিল। মোটামুটি তুলে নিয়েছি। দেখো এই ফুলগুলো বা মানে আমার পাশের বাড়ির একটা কাকাদের বাড়ি লাগিয়েছিল, কি সুন্দর না দেখতে। তো আমাদের জায়গা থাকলে অবশ্যই বলতে হতো না, সোনার পাপাই লাগাতো। ওই এইসব গাছপালা ফুল খুব পছন্দ করে। তো কি করা যাবে, আমাদের তো আর সেরকম পজিশন নেই যে নিজের শখটা পূরণ করবে। তাই অন্যের বাড়ির ফুল দেখিয়েই তোমাদেরকে আমার শখের কথা জানালাম। তো দেখো এই কুণ্ডলি ফুল আমি মোটামুটি বাড়ি নিয়ে যাব, তার জন্য তুলে নিয়েছি। আর বললাম না যে বাবারা চায়, মায়েরা চায় কি সঙ্গে করে মেয়েকে দেওয়া যায়, মেয়েকে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো যায়। সে বিয়ে বলো আর যতবারই বাপের বাড়ি আসবো বলো না কেন। তো এদিকে ফুল গুছিয়ে সবেমাত্র বসেছি। আর তারপরে এই মা আবার সোনাকে নিয়ে মাঠে এদিকে এসেছিলো, আর আমাকে হাঁকছিল যে একটা যাও নিয়ে আয় দুটো এই খেসারির শাক নিয়ে যা, গিয়ে যে কোনো একদিন রান্না করবি, ফ্রিজে থাকলে অবশ্যই মোটামুটি এখন ভালো থাকবে এই শাক, অন্য শাকের থেকে এই শাকটা মানে একটু বেশি দিন টেকে। তো তার জন্য আর কি অন্য শাকগুলো হলে ফ্রিজে নেতিয়ে যেত, নষ্ট হয়ে যেত, কিন্তু এটা একটু বেশি দিন থাকতে পারে। তো তার জন্য আবার একটা ঝাঁঝরি নিয়ে গেলাম। এক ঝাঁঝরি হলেই মোটামুটি আমার অনেক দিন মানে দু দিনে রান্না হয়ে যাবে। তো তারপরেই দেখো যেটা বলছিলাম, তোমরা এই শাক কেমনভাবে খাও অবশ্যই জানিও। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি শ্বশুরবাড়িতে এখানে সবাইকে করতে দেখেছি এই শাক, কেমন বলো তো, সেই আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো, যেটা আমার একদমই ভালো লাগে না। আমার মা, আমার পাশের বাড়ি বলো, আমাদের ওই দিকের এলাকা বলো, মানে ওখানে কেমন খাই বলো তো, ওখানে এটা সিদ্ধ করে আলুর সঙ্গে এটা কুচি কুচি করে কেটে সিদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মাখিয়ে খায়, যেটা অপূর্ব লাগে, অপূর্ব খেতে লাগে। তো দেখো তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু দেখালাম যে খুবই মানে ছিমছাম সেজেছি, শীতকালে আর কী বা সাজবো। তো দেখো সোনাকেও রেডি করব, আর সমস্ত কিছু ব্যাগেও গুছিয়ে নিয়েছি। তো চলো ভালো। তো বাবাই দিয়ে আসবে, ওকে আর বললাম না আসতে, আর বাবাই দিয়ে আসবে। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।